বেচারা আলী হাসান ওসামার একটা টুপি নিয়েই আমাদের হুজুরদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আলী হাসান মওদুদী চিন্তিত পারতেছেন, এটাতে প্রমাণ করে যে আমাদের পড়াশোনার ডিপ কত কম। আচ্ছা, আলী হাসান ওসামার এই ব্যাপারটা নিয়ে আমি ডিটেল আলোচনা করবো আজকে। আলোচনার অনেক কিছু গভীর জানতে পারবেন। এই যে একজন ইসলামিক ব্যক্তিত্ব যদি ভিন্ন পোশাক পরে, ধরেন শার্ট পরে, সে মনেই করে না যে এর মধ্যে কোনো ইসলাম থাকতে পারে। এটা যে কত বড় এক ঘরানা ভিত্তিক সিন্ডিকেট ও ফেসিবাদ, এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এর আগে আপনাদেরকে একটা সুসংবাদ জানাতে চাই। আমার একজন প্রিয় ভাজন ওস্তাদ, ওনার প্রতিষ্ঠিত দারুল উলুম ঢাকা, সেখানে ইফতা বিভাগ থেকে তাফসির, উলুমুল হাদিস এবং ওনারা অনলাইন অফলাইন উভয় সোর্সেই এখানে দার্স দিয়ে থাকেন এবং অত্যন্ত মানসম্মত, অনলাইন হোক অফলাইন হোক একই মানসম্মত দার্স। আর এই মার্কাজে ইফতা পড়ার আরেকটা বিশেষ গুণাবলী আছে, সেটা হলো যে আকীদা। আপনি জানেন না যে এই যে আমাদের কওমি সন্তানরা আমরা আকীদা করি, আপনি কি জানেন কওমি মাদ্রাসায় যেই পরিমাণ গুরুত্ব দিয়ে মানতেক পড়ানো হয়, মানে তর্কশাস্ত্র, এর 10 ভাগের 1 ভাগ গুরুত্ব দিয়ে আকীদা পড়া হয় না, বা এর 10 ভাগের 1 ভাগও দাওরা পর্যন্ত আমরা আকীদা সম্পর্কে জানতে পারি না। এটার কারণ হলো মাত্র 2-1টা আকীদার কিতাব পড়ানো হয়, এর মধ্যে আকীদা তো তাহাউই অনেক মাদ্রাসায় পড়ানো হয়, অনেক মাদ্রাসায় পড়ানো হয় না, কারণ এটা ভোটের আওতাধীন না। ভোটের আওতাধীন অর্থাৎ মেশকাতে পড়ানো হয় আকীদাতুন নাসাফিয়া। আর আকীদাতুন নাসাফিয়া যারা পড়েছেন, এটা শুরু দিয়ে যে আলোচনাগুলো দীর্ঘ সময় পর্যন্ত, এগুলো না আকীদার কাজে আসে না অন্য কোনো কাজে আসে, এবং বেফাকের ম্যাক্সিমাম প্রশ্নগুলো ওগুলো থেকে আসে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওস্তাদ আকীদার উপরে বিশেষ মহারত অর্জনকারী, জামিয়া আজহার থেকে। জন্য যারা অফলাইন অনলাইনে ইফতা পড়তে চান অবশ্যই উস্তাদের সাথে যোগাযোগ করতে পারেন। মানে আলী হাসান ওসামা ভাইয়ের যে টুপি নিয়ে যে কন্ট্রোভার্সি গুলো হইলো, টোটালটা তাই মূর্খতার কারণে হয়েছে আমাদের। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের জন্য নির্দিষ্ট কোনো টুপির ডিজাইন রাসূল আমাদের জন্য চাপিয়ে দেন না অথবা নির্দেশও দেন নাই। শরহ সুনানি আবি দাউদ, এই কিতাবটা ইবনে রাসলানের লিখিত কিতাব, এটা 5 নম্বর খণ্ড 171 নং পৃষ্ঠায় উনি একটা হাদিস নকল করেছেন, যেটা ইবনে আব্বাস থেকে। সেখানে বলা হয়েছে সালাসু কলানিস কানা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু কলানিস, রাসূলের 3 ধরনের টুপি ছিল। এর মধ্যে ওনারা বলেন যে কলানসুয়াতুন বাইদা মাদারিয়া, মাদারি সাদা টুপি ছিল, আর একটা হচ্ছে কলানসুনাতুন বুরদু হিবারাতিন, আরেকটা হলো ডোরা কাটা টুপি ছিল, কলানসুনাতুন যাতু আযানিন কান টুপি ছিল। কান টুপিটা রাসূলুল্লাহ বেশিরভাগ সফরের ক্ষেত্রে পরিধান করতেন। ফারুব্বামা ওয়াদাআহা বাইনা ইয়াদাইহি দা সাল্লা, কখনো কখনো, দেখেন ইসলাম কত সহজ, কখনো কখনো রাসূলুল্লাহ টুপি খুলে সূত্রা, নামাজের সামনে সূত্রা বানাইতেন, টুপি খুলে সামনে রাখেন। এখন এই হাদিসটাও আবার অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছেন তার সনদ দুর্বল, হাদিসের ভিত্তি দুর্বল। টুপি তো দূরের কথা, পোশাকের ব্যাপারে ইসলাম যে স্বাধীনতা মানুষকে দিয়েছে, এই স্বাধীনতা কেউ গ্রহণ করলেও এই ঘরানা ভিত্তিক ফেসিবাদ তাকে এক ধরনের খারাপ মুসলমান হিসেবে সমাজে উপস্থাপন করে। যেমন একটা কিতাব আছে যিকর আয়াত, এটা লিখেছেন আলী ইবনে মুস্তাফা আত-তানতাউই, এর 2 নম্বর খণ্ড 16 নং পৃষ্ঠা। এই কিতাবটা ছাপা হয়েছে দারুল মানারা থেকে। স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রঙের যে পোশাকগুলো আসতো, ইয়ামান থেকে, মিশর থেকে, শাম থেকে, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবিসু মা ইয়াজিদু মিনহা, এখান থেকে রাসূল যেই পোশাকই পেতেন ওইটা পরিধান করতেন। লা ইয়ানহা আনহা, রাসূল এই বিভিন্ন দেশের বিভিন্ন স্টাইলের পোশাক পরতে নিষেধ করতেন না। ইল্লা কানাত শিআরান লিগাইরিল মুসলিমিনা খাসসাতান বিহিম, যদি কোনো পোশাক এমন না হইতো যে পোশাকটাই কোনো একটা ধর্ম বোঝায়, যেমন ধুতি হিন্দুদের ধর্ম বোঝায়, যেমন বুরনুস এই খ্রিস্টানদের এক ধরনের টুপি আছে আলাদা, যেটা তাদের ধর্মের পরিচয় বহন করে। যদি নির্দিষ্ট কোনো ধর্মের পরিচয় বহন না করে, তাহলে রাসূলুল্লাহ যেই কোনো পোশাক পরার ক্ষেত্রে মুসলমানকে স্বাধীনতা দিয়েছেন। এমনকি মাজমুয়ে ফতোয়া ওয়া রাসাইল ফাদিলাতি শাইখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, যিনি সৌদি আরবের একজন বিখ্যাত এবং গ্রহণযোগ্য আলেম, উনি এই কিতাবের 12 নম্বর খণ্ড 290 নং পৃষ্ঠায় এখানে স্পষ্ট উনি বলেন, আম্মা মা উনতুশিরা বাইনাল মুসলিমিন ওয়া সারা লা ইয়াতামাইয়াজু বিহিল কুফফার, যদি এমন কোন পোশাক যেটা মুসলমান সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে, এখন ওই পোশাক দ্বারা কাফেরকে আলাদা করে চিনার কিছু নাই, মানে কাফের মুসলমান সবাই কাছে এই পোশাকটা আম, তাহলে এটা কাফেরের সাথে তাসাব্বুহ, তাহলে এই পোশাক পরার দ্বারা কাফেরের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে, এইটা গ্রহণযোগ্য কথা নয়। এমনকি মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী, এই কিতাবের 5 নম্বর খণ্ড 2441 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা আছে, ওয়ালাকাদ আকাররাতিস সাহাবা ফি ফুতুহাতিহিম লিমিসর ওয়া শাম ওয়া রুমান আকাররাহুম আলা আওয়াইদিহিম আস-সালিহা ওয়া আলগাউ মা কানা ফাসিদান, সাহাবায়ে কেরাম যেই সকল দেশ জয় করেছেন, মিশর, শাম সহ অন্যান্য যেমন ইরান, সেখানে তাদের প্রচলিত যে সংস্কৃতি, অর্থাৎ যে সংস্কৃতি তাদের প্রচলিত কিন্তু সেটা ইসলামের বিরুদ্ধে যায় না, ওই সংস্কৃতিকে তারা উঠে দেওয়ার চেষ্টা করেননি। অর্থাৎ ওই সংস্কৃতিকে সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন, তাদের মধ্যে তার পালনীয় যদি সেটা আদত হয়, স্বভাব হয়, ইবাদত না, সেই সংস্কৃতিকে স্বীকৃতি দিয়েছে। আর পোশাক হলো মানুষের সংস্কৃতির বড় একটা অংশ। পোশাক যদি ইসলাম এর বিরুদ্ধে না যায়, অশ্লীলতাকে প্রকাশ না করে, ইসলাম মূল যে ফরজ সতর দিয়েছে ওইটার বিরুদ্ধে না যায়, তাহলে এমন পোশাক পরার মধ্যে ইসলাম কোনো বাধ্যবাধকতা আমাদের উপর রাখে নাই। আমাদের মুসলমান তো এটাও জানে না যে রাসূলুল্লাহ যে লম্বা জুব্বার কথা বলেছেন বা যে লম্বা জামা, এইটা তৎকালীন সময় কাফেররাও পড়তো। তার মানে এইটা ছিল তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত আরবের সংস্কৃতির অংশ, আরবের পোশাকের অংশ। কিন্তু যেহেতু এটা ইসলামের বিরুদ্ধে যায় নাই, রাসূল এটাকে বাধা তো দেন নাই, বরং রাসূল নিজেই এইভাবে পড়ার কারণে এটা সুন্নতে রূপান্তর হয়েছে। তবে কোন ধরনের সুন্নত এটাও মানুষ জানে না। সুন্নত 2 ধরনের, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাইদা। যেটা রাসূল শুধু স্বভাবগত কারণে করেছেন সেটা আপনি করতেও পারেন, ছাড়তেও পারেন। বিশেষ নীতিগত কারণে করেছেন এবং সেটা কখনো ছাড়েন নাই, সেটা হলো সুন্নাহ মুআক্কাদা। আমি নিজে এমন ব্যক্তিকে দেখেছি চরমনাই কর্তৃক ভাই,
উনি জামাত ইসলামের একজনকে খুব নিন্দা করলেন যে বয়স হয়ে গেছে এখন পর্যন্ত সুন্নতি পোশাক পরে না, কিন্তু ওই ভাই ওই ব্যক্তিটা এমন পোশাক পরে যেটা হারাম না, যেটার দ্বারা নামাজ হয়, কিন্তু ওনার দৃষ্টিতে এটা খারাপ, কটু। কেন কটু? উনি বলতেছেন বয়স হয়ে গেছে, নিসফু সাক মানে নলির অর্ধেক পর্যন্ত পোশাক পরা সুন্নত। উনি এটাও জানেন না যে এই সুন্নতটা কোন লেভেলের সুন্নত। আসেন আবু দাউদের 4093 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ স্পষ্ট আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন ইজরাতুল মুমিনিন ইলা নিসফি সাক, হ্যাঁ মুমিনদের পোশাক যেন নলির মাঝামাঝি নিসফু সাক পর্যন্ত হয়। তবে বলি রাসূল বলতেছেন লা হারাজা ওয়ালা জুনাহা, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই, ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন, যদি এটার পরেও আরো নিচেও যদি পোশাক পরে মানে নিসফু সাকের নিচেও যদি পড়ে তাহলেও সমস্যা নেই। তবে একটা কথা মনে রাখতে হবে, ফামা কানা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া মিনান নার, টাকনুর নিচে যেন পোশাক না যায়, যদি সেটা যায় তাহলে তোমরা জাহান্নামে যাবা। এই দেশে তো বহু মুসলমানকে এবং বহু জামাতের ছেলেদেরকে এইটা দেখেই ধরতো যে কারা টাকনুর উপরে কাপড় পরে, বরং এই দেশের বিভিন্ন মিডিয়া এটাকে ট্যাগিং করেছে যে টাকনুর উপরে কাপড় পরতে দেখলে বুঝবেন সে জঙ্গি। তাহলে বোঝা গেল ইসলামটা অনেক সহজ, কিন্তু আমরা আমাদের এগুলোকে দিয়ে আমরা সিন্ডিকেট করেছি, বিভিন্ন গ্রুপ বিন্যাস করেছি আমাদের পার্থিব স্বার্থে। যেমন আরেকটা কিতাব দেখি আদ-দুরারুল আল মুনতাকাত, এই কিতাবের 9 নম্বর খণ্ড 370 নং পৃষ্ঠা স্পষ্ট মূলনীতি বলা হয়েছে, আল আসলু ফি আনওয়াইল লিবাস আল ইবাহা, মূলনীতি হলো পোশাকের ক্ষেত্রে সব পোশাক হালাল, তবে সেই পোশাকটাই শুধু হারাম হবে যেটার ব্যাপারে আলাদা করে ইসলাম বলেছে যেটা হারাম। যেমন যদি অন্যের সাদৃশ্য হয় মানে কোন ধর্মের সাদৃশ্য হয় তাহলে শুধু হারাম হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যেটা সূরা আরাফে এসেছে, কুল হে নবী আপনি বলেন মান হাররামা জিনাতাল্লাহ, আল্লাহর সৌন্দর্য কে হারাম করলো, যে আখরাজা লিইবাদিহি, যেই সৌন্দর্য আল্লাহ মুসলমানদের জন্য পাঠিয়েছেন, সেটার অনেকেই ব্যাখ্যা করেছেন এটা আল্লাহ এখানে পোশাককে উদ্দেশ্য করেছেন। তাহলে টোটালটা আমাদের একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট আমরা যারা টিকিয়ে রেখেছি এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে। আল্লাহ আমাদেরকে এই সকল কিছু থেকে বের হয়ে ঐক্যের দিকে আসার তৌফিক দান করুন।